প্রিয় দর্শক, আপনারা যারা সেন্সাসের কাজের সঙ্গে যুক্ত হয়েছেন, তারা এতদিনে নিশ্চয়ই হাউস লিস্টিং ব্লকের ম্যাপটি পেয়ে গেছেন। এবং আপনারা যদি আপনাদের হাউস লিস্টিং ব্লকের এরিয়াটা না বুঝতে পারেন, তাহলে খুব সহজ উপায় আছে এই এরিয়াটা বোঝার। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আপনার হাউস লিস্টিং ব্লকের এরিয়াটা আপনার গুগল ম্যাপে প্রতিস্থাপন করে আপনি তার এরিয়াটা বুঝে নেবেন। তো খুব সহজ উপায় এবং খুব কার্যকরী একটা পদ্ধতি, আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন। আপনাদের হাউস লিস্টিং ব্লকের যে এরিয়াটা আপনারা কিন্তু খুব সহজে চিহ্নিত করতে পারবেন বা আইডেন্টিফাই করতে পারবেন। তো আমাদের সবার প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো আমাদের প্রথমে প্লে স্টোর যেতে হবে এবং সেখান থেকে আমাদের ডাউনলোড করতে হবে ম্যাপ ওভার প্রো। এই অ্যাপ্লিকেশনটি আমাদের ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার পরে আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেছে, এবার আমরা এটিকে ওপেন করব। তো এখান থেকে প্রথমে আমাদের ক্রিয়েট অপশানে ক্লিক করতে হবে। ক্রিয়েট অপশানে ক্লিক করার পরে আমাদের এখানে নিচের দিকে রয়েছে স্টার্ট বাটন। এই স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। করার সঙ্গে সঙ্গে আপনার গ্যালারিটি খুলে যাবে এবং এখান থেকে আপনার যে হাউস লিস্টিং ব্লকের যে মানচিত্রটি রয়েছে সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আপনাদের হাউস লিস্টিং ব্লকের মানচিত্রটা আপনারা মোবাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা একটা ছবি তুলে রাখতে পারেন। তো আমাদের যে হাউস লিস্টিং ব্লকের ম্যাপটা রয়েছে সেটা আমরা কিন্তু এখান থেকে বেছে নিয়েছি। এবার দেখুন সবার উপরের দিকে কি লেখা আছে, ইমেজ পয়েন্ট এ। তো এখানে বলেছে সিলেক্ট ইমেজ পয়েন্ট এ। তো আমরা আমাদের যে ব্লক রয়েছে সেই ব্লকের একটি পয়েন্ট আমরা সিলেক্ট করব। আমরা সবসময় চেষ্টা করব দুই সাইডে দুটি পয়েন্ট নেওয়ার জন্য, অর্থাৎ যদি আমরা উত্তরে একটা পয়েন্ট নিই তাহলে দক্ষিণে একটা পয়েন্ট নেব, পশ্চিমে যদি একটা পয়েন্ট নিই তাহলে পূর্বতে আরেকটা পয়েন্ট নেব, তাহলে আমাদের ম্যাপটা সঠিকভাবে ওলে হবে। আর আমরা যদি পাশাপাশি দুটি পয়েন্ট নিই, একই জায়গায় পাশাপাশি দুটি পয়েন্ট নিই, তাহলে কিন্তু সেক্ষেত্রে ডিস্টরশন হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আমরা এখানে প্রথমে যেটা নেব সেটা হচ্ছে এই যে এখানে রয়েছে সুস্থ জীবন নেশামুক্তি কেন্দ্র। এই পয়েন্টটাতে আমরা রেখে আমরা সেভ অপশনে ক্লিক করব। তো আমাদের যে হাউস লিস্টিং ব্লকের ম্যাপ সেখানে এই পয়েন্ট আমাদের সিলেক্ট করা হয়ে গেছে। এবার সেভ করার সঙ্গে সঙ্গে আমাদের লোকেশনটা অ্যাক্সেস করতে বলছে। তো আমরা এখানে লোকেশনটা অ্যাক্সেস করে দিলাম। এবার আমাদের ম্যাপটা খুলে গেল। এখানে স্যাটেলাইট খুলে গেছে। আপনারা যদি মনে করেন যে এখান থেকে শুধুমাত্র রোড দেখবেন তাহলে কিন্তু রোডটা দেখতে পারেন। যদি মনে করেন শুধু স্যাটেলাইট দেখবেন তাহলে স্যাটেলাইট ইমেজ দেখতে পারেন। আর যদি মনে করেন স্যাটেলাইট এবং রোড দুটোই দেখবেন তাহলে হাইব্রিড এখানে ক্লিক করতে পারেন। তো আমরা যে পয়েন্টটা সিলেক্ট করেছি সুস্থ জীবন নেশামুক্তি কেন্দ্র, সেই কেন্দ্রটা আমাদের কিন্তু এই এরিয়া থেকে সিলেকশন করতে হবে, কিন্তু এখানে কিন্তু সুস্থ জীবন নেশামুক্তি কেন্দ্র কোথাও শো করছে না। তো এরকম যদি হয়ে থাকে তাহলে আপনাদের যেটা করতে হবে, আপনারা এই থ্রি ডটে চলে যাবেন, এখানে গিয়ে আপনার রোড ক্লিক করে নেবেন। তারপর দেখবেন ওই যে পয়েন্টটা চলে আসছে। অনেক সময় রোডে ক্লিক করার পরেও আসবে না, তাহলে সেক্ষেত্রে আপনার হাইব্রিড করে নেবেন, দেখবেন যে আসছে কিনা। তো আমাদের এখানে স্যাটেলাইটে কিন্তু নেশামুক্তি কেন্দ্র আসছে না, এইখানটায় নেশামুক্তি কেন্দ্রটা থাকার কথা। তো আমরা এখান থেকে থ্রি ডটে ক্লিক করব। তো আমরা এখান থেকে ডান সাইডে কোনায় যে থ্রি ডট রয়েছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা রোড অপশনে ক্লিক করব। তো রোড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে চলে আসে সুস্থ জীবন নেশামুক্তি কেন্দ্র। তো এই পয়েন্টটাতে আমরা ক্লিক করব। এবার এখানে নিচের দিকে সেভ রয়েছে, সেভ করার পরে আমরা এখানে সেভ অপশনটাতে ক্লিক করলাম। তো আমাদের 1 নম্বর পয়েন্ট সিলেকশন হয়ে গেল। এবার আমাদের রয়েছে ইমেজ পয়েন্ট বি, সিলেক্ট সেকেন্ড ইমেজ পয়েন্ট বি, অর্থাৎ আমাদের যে হাউস লিস্টিং ব্লক রয়েছে সেই ব্লকের দ্বিতীয় পয়েন্ট আমাদের সিলেকশন করতে হবে। আমরা এখানে নিউ ইন্ডিয়ান ইলেকট্রিক এই পয়েন্ট আমরা বেছে নেব। তো এখানে আমরা ম্যাপের ক্রস পয়েন্টটা রেখে আমরা সেভ বাটনে ক্লিক করব। এবার আমাদের ম্যাপটা চলে আসবে। সেই ম্যাপে কিন্তু ওই পয়েন্টটা আমাদের খুঁজে বার করতে হবে। তো আমরা একটু জুম করি, জুম করলে নিশ্চয়ই আমরা পেয়ে যাবো। এখানে দেখুন এখানে চলে এসেছে নিউ ইন্ডিয়ান ইলেকট্রিক। তো আমরা আগেই বলেছি যে থ্রি ডটে ক্লিক করে আপনারা যদি স্যাটেলাইট দেখেন তাহলে কিন্তু নিউ ইন্ডিয়ান ইলেকট্রিক এখানে লেখা আসছে না। আপনারা যদি হাইব্রিডও করেন তাহলে তাও কিন্তু আসছে না। তো আমরা এখানে রোড করে নেব, রোড করলে নিশ্চয়ই এখানে আমরা দেখতে পাবো। তো ওই যে নিউ ইন্ডিয়ান ইলেকট্রিক এই পয়েন্টে আমরা ক্রস পয়েন্ট রাখবো, রেখে আমরা সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সেভ হয়ে গেল। এবার সেট ওভারলে নেম, এখানে আপনারা চাইলে একটা নাম দিতে পারেন। তাহলে আমরা এখানে নাম দিলাম, HLB এরিয়া। নাম দিয়ে আমরা এটা সেভ করলাম। এবার সেভ করার পরে এখানে দেখুন দুটি ম্যাপ চলে আসবে। প্রথমটা হচ্ছে আমাদের HLB ব্লকের ম্যাপ, আর দ্বিতীয়টা হচ্ছে আমরা যে সিলেকশন করেছি গুগল ম্যাপে সেটা ছবি চলে আসবে। তো এখানে প্রথমে রয়েছে ডিলিট, আপনার যদি ভুল হয়ে থাকে ডিলিট করতে পারেন। আর তারপরে হচ্ছে ম্যাপ, এই ম্যাপে ক্লিক করলে কিন্তু আপনি
ম্যাপটা দেখতে পারবেন। ম্যাপের উপরে কিন্তু আপনার ওভারলে হয়ে গেছে অলরেডি। লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে প্রিভিউ। এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমরা স্যাটেলাইট ইমেজ এবং আমাদের এইচএলবি ব্লক দুটোই আমরা এখানে দেখতে পাবো। যে ইমেজটা ছিল সেখানে শুধু রোড শো করছিল, আর আমাদের এইচএলবি ব্লক যেটা সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবার উপরের দিকে রয়েছেন ট্রান্সপারেন্সি। এখানে যদি আপনি বাড়িয়ে দেন তাহলে কিন্তু শুধু আপনার এইচএলবি ব্লকটা আপনি দেখতে পাবেন। আর যদি এটাকে কমিয়ে দেন তাহলে কিন্তু আপনি শুধুমাত্র ম্যাপটাকে দেখতে পাবেন। তো দেখুন ঠিকঠাক ম্যাচ করেছে কিনা, রাস্তার সঙ্গে রাস্তা সবগুলো ম্যাচ করেছে কিনা। এবার আপনাকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখানে ম্যাপ এখানটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই যে আপনার হাউস লিস্টিং ব্লক আছে এবং তার পিছনে যে গুগল ম্যাপটা রয়েছে, সেই ম্যাপটার উপরে কিন্তু আপনার লোকেশন এখানে শো করবে আপনি কোথায় রয়েছেন। তো এই বাউন্ডারিটাকে আমরা বোঝার জন্য এবার আমাদের কাজ হচ্ছে এই বাউন্ডারি বরাবর আমাদেরকে যাওয়া। তো আমরা যখন এই বাউন্ডারি বরাবর যাব তখন আমরা এই লোকেশন আছে, লোকেশন দেখেই আমরা বুঝতে পারবো যে আমরা ঠিক জায়গা দিয়ে যাচ্ছি কিনা, এবং আমরা আমাদের এরিয়াটা খুব সহজেই চিনতে পারবো, খুব সহজেই বুঝতে পারবো।